রবিবার সন্ধ্যায় ৫৭ বছর বয়সে প্রয়াত হলেন জলপাইগুড়ির পুরসভার ২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর দুর্গা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ সময় ধরে ওই ওয়ার্ড থেকে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন তিনি। পরিবার সূত্রে খবর, প্রায় ১ বছর ধরেই তিনি রোগে ভুগছিলেন। অবশেষে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে গতকাল তার মৃত্যু হয়। আজ সকালে পুরসভায় আনা হয় তার মরদেহ। জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন কাউন্সিলর দুর্গা ব্যানার্জি গতকাল মেডিকেল কলেজে মারা যান। এই খবর শুনেই খোঁজ খবর নেন জলপাইগুড়ির পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। জলপাইগুড়ি পৌরসভার বিগত কয়েক বছর ধরেই তিনি বামপন্থী কাউন্সিলর হিসেবে ছিলেন। এদিন পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় সহ অন্যান্য কাউন্সিলররা এখানে এসে তার মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন করেন। চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, একজন অভিভাবককে আজ আমরা হারালাম। ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও তার সৌজন্যবোধ অনুসরণ করার মতো। আজকে অত্যন্ত শোকের দিন। আমাদের রাজনৈতিক মতান্তর আলাদা হতে পারে, কিন্তু আমাদের মধ্যে কোনোদিনও মনান্তর ছিল না। 1995 সাল থেকে 2010 অবধি টানা জলপাইগুড়ি পৌরসভার কাউন্সিলর, এবং 2015 থেকে আবার 2020 অবধি জলপাইগুড়ি পৌরসভার কাউন্সিলর, এবং যে 2 বছর নির্বাচন হয়নি 20 থেকে 22 কোভিডের সময়, সেই সময় জলপাইগুড়ি পৌরসভার কোঅর্ডিনেটর দুর্গা বন্দ্যোপাধ্যায়, যিনি বিরোধী দলনেত্রী ছিলেন, তিনি বামপন্থী ছিলেন, কিন্তু আমাদের সাথে একটা আত্মিক যোগাযোগ তার ছিল। তিনি গতকাল জলপাইগুড়ি মেডিকেল কলেজে সবার মায়া ত্যাগ করে অমৃতলোকে যাত্রা করেছেন। আমরা শোকাস্তপ্ত, তার পরিবার এবং তার যারা তার অনুগামী এবং তার সমস্ত আত্মীয় স্বজন সবাইকে আমরা জলপাইগুড়ি পৌরসভার তরফ থেকে সমবেদনা জ্ঞাপন করছি। মর্মাহত আমরা আরও একজনকে হারালাম, অত্যন্ত অভিজ্ঞ একজন প্রাক্তন কাউন্সিলর সম্মানীয়া দুর্গা ব্যানার্জি, যাকে আমি পেয়েছি 2015-তে, আমি যখন ভাইস চেয়ারম্যান। বিরোধী দলনেত্রী ছিলেন উনি, এবং বিরোধী দলনেত্রীর যথার্থ ভূমিকা পালন করতেন, গঠনমূলক আলোচনা করতেন, এবং অনেক কিছু শিখেছিও। বিরোধী দলনেত্রী হিসাবে গঠনমূলক আলোচনায় কীভাবে আগাতে হয়, অনেক কিছু শেখার আছে ওনার কাছে। এবং উনি খুব সাধারণ জীবনযাপন করতেন। আজকে মনে পড়ছে যে উনি খুব আন্তরিক ছিলেন, মানে সকলকে তুই করে কথা বলাটা, মানে এটা যেন মনে হতো যে দুর্গাদি অনেক দিনের আমার পরিচিত। আমি 15 থেকে 20 ওনাকে পেয়েছি। উনি 4র্থ টার্ম কাউন্সিলর ছিলেন, অত্যন্ত অভিজ্ঞ এবং সাধারণ জীবনযাপন করা একজন মানুষ, খুব সাধারণ চলাফেরা। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদার শিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদার শিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর।